আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মধ্যে শেয়ার করব আমার সেই বাগানের আম গাছে মুকুল আসছে। আমার এই বাগানে প্রায় 12 প্রজাতির দেশি বিদেশি আম গাছ আছে। এর মধ্যে এটা হচ্ছে একটা জাত। এই গাছটা বয়স হচ্ছে প্রায় 2.5-3 বছর হবে। এটা হচ্ছে থাইল্যান্ডের ব্যানানা ম্যাঙ্গো আম গাছ। দেখেন এটাতে মুকুল অলরেডি 5 থেকে 6 ইঞ্চি লম্বা হয়ে গেছে। এটা এই বছরই প্রথম আসছে এই গাছটাতে মুকুল। প্রত্যেকটা ডালে আপনার মুকুল আছে। এই যে দেখেন এখানে প্রত্যেকটা ডালে মুকুল আছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখেন আমার এই বাগানে 5 থেকে 6টি ব্যানানা ম্যাঙ্গো আম গাছ আছে। তার মধ্যে এই গাছটি অনেক বড়, দুটি গাছই অনেক বড়, এবং এই দুইটা গাছেই, এই যে আরেকটি গাছ, দুইটা গাছেই মুকুল আসছে এবার প্রথম। এই যে দেখেন এটা তো প্রত্যেকটি ডালেই মুকুল আছে। এই যে দেখেন আপনারা এখানে প্রত্যেকটি ডালেই মুকুল আছে। তবে এই বছর আগাম মুকুল চলে আসছে, এজন্য মুকুলের যত্ন করতে হবে। এখনো দেখেন আপনারা মুকুলগুলা এখনো ফুটে নাই, ফুলগুলা এখনো ফুটে নাই, শুধু বের হইতেছে। প্রত্যেকটা ডালে মুকুল আছে আল্লাহর রহমতে। দেখেন এখন এই মুকুলের বিশেষ পরিচর্যা করতে হবে। এই যে দেখেন এই যে এখানে হালকা কালচে ভাব আছে। এই কালচে ভাব হওয়ার কারণ হলো কুয়াশা পড়ে প্রচুর শীতের দিন। দেখেন প্রত্যেকটা মুকুলই। এজন্য আমাকে প্রতি 7 দিন পর পর আপনার ছত্রাকনাশক স্প্রে করতে হবে, এবং সাথে বিভিন্ন আপনার কীটনাশক আছে। এই যে এখানে দেখেন একটি পোকা আছে, এটা কিন্তু মুকুলে বসে রস শোষণ করতেছে। দেখেন আমি প্রায় 7-8 দিন হয়ে গেছে স্প্রে করছিলাম এই মুকুলে, কিন্তু 7 দিন পরে আর এই যে ওষুধের কার্যকারিতা কমে যায়। এই যে দেখেন একটি পোকা বসেই মুকুলে রস খাচ্ছে। এখন শীঘ্রই খুব দ্রুতই আমাকে স্প্রে করতে হবে ছত্রাকনাশকের সাথে একটি কীটনাশক, সাথে একটা মাকড়নাশক হলে ভালো হয়। প্রতি 7 থেকে 8 দিন পর পর এগুলো স্প্রে করতে হবে। ফুল ফুটার আগে, মুকুল ফুটার আগ পর্যন্ত স্প্রে করতে হবে নিয়মিত 7-8 দিন পর পর। এভাবে মুকুলের যত্ন করতে হবে। আর আমার এখানে আমি অবশ্য মুকুল যখন ফুটার সম্ভাবনা ছিল তখন গাছের গোড়ায় পানি সেচ দিয়েছিলাম, এই জন্য হয়তো মুকুল গোড়া অনেক বড় হবে। আপনারাও গাছের গোড়ায় পানি সেচ করতে পারেন যখন মুকুল 2-3 ইঞ্চি হয়ে যায় তখন। দেখেন কত সুন্দরভাবে মুকুল আসছে। এটা একটা গাছ, এখানে আরেকটি গাছ দেখেন, এটা তো মুকুল আসছে। এই যে দেখেন প্রত্যেকটি ডালেই মুকুল আসছে আল্লাহর রহমতে। এই যে দেখেন, তো এটা আমার বাগানে ব্যানানা এবং আম গাছের অবস্থা আপনাদের কাছে শেয়ার করলাম। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।